মসজিদের মুয়াজ্জিন তোরে কোনোদিন ফজরের নামাজের জন্য জাগাইতে পারলো না, আর ফুটবল মাঠের রেফারি রাত 4টা বাজে কেমনে তোমারে জাগায় দিল। লজ্জাস্থানের গুনাহ, জিনা, বেবিচার, পুরুষে পুরুষে অপকর্ম, নিজের হাত দ্বারা নিজের লজ্জাস্থানের নাপাক অপকর্ম, অশ্লীল ছবি, বেহায়াপনা, অসভ্যতা, এই জিনা লজ্জাস্থানের অপবিত্র, শাহওয়াতের গুনাহ, হারাম চাহিদা, যৌন চাহিদা। এই লক্ষ লক্ষ যুবক আজকে এই উশৃঙ্খল, এই চুল চেহারা, লেবাস, পোশাক, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারামের কোনো ধার ধারে না। এক একটা মোবাইল, নারীর আকর্ষণ, অশ্লীল ছবি, উলঙ্গ নাচ, হাজারো যুবককে কুকুর শুকরের চাইতে নিকৃষ্ট বানায় দিছে। কলিজার ভিতরে, চেহারার ভিতরে আল্লাহ রসুলের কোনো চিহ্ন নেই, ইমানের কোনো চিহ্ন নাই। কতদিন হয় নামাজ পড়ে না, জানে না, কত রাত আল্লাহকে সেজদা দেয় না। আমার মনে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে আব্বা জিজ্ঞেস করবে, উম্মত 365 দিন, খোদার এক বছরে মসজিদের মুয়াজ্জিন তোরে কোনোদিন ফজরের নামাজের জন্য জাগাইতে পারলো না, আর ফুটবল মাঠের রেফারি রাত 4টা বাজে কেমনে তোমারে জাগায় দিল। ফুটবলের রেফারি কেমনে তোমারে রাতের 4টা বাজে ঘুম থেকে জাগাইলো কেমনে? আর আমার মসজিদের মুয়াজ্জিন কেন 365 দিনে, এক বছরে একদিনও, প্রতিদিন সে ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু এই নাফরমানকে, এই নিকৃষ্ট নাফরমানকে একটা দিন উঠাইতে পারল না। কত বড় বেঈমান, কত বড় গাদ্দার! এই গাদ্দার যেন আল্লাহকে বলে দিছে পরিষ্কার যে মালিক তুমি আরো ডাকলো আমি উঠব না, তোমার ডাকে আমি সাড়া দেব না। তুমি যতই কও হাইয়া আলাল ফালাহ, তুমি যতই বলো সফলতা, আমি জানি সফলতা হইল ফুটবলে, সফলতা সেজদাতে না।